আমরা মনে করি যে জাতির ইতিহাস কোনো কিছু আরোপণ ছাড়া যেন আমরা সবাই মিলে যেন সম্মিলিতভাবে উদযাপন করতে পারি। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের কোনো ইচ্ছা এ সরকারের নেই, কারণ ইতিহাস কখনো মোছা যায় না। ইতিহাসকে ইতিহাসের জায়গায় রাখতে হয়। পরবর্তী নির্বাচিত সরকার এসে কি করবে সেটি তাদের ব্যাপার। বৃহস্পতিবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। এ সময় গার্ড অব অনার শেষে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। একটা মুক্তিযুদ্ধের তো একটা কর্তৃপক্ষ লাগে। মুক্তিযুদ্ধের সামরিক নেতৃত্ব আলাদা জিনিস, ভিন্ন জিনিস, কিন্তু মুক্তিযুদ্ধের রাজনৈতিক নেতৃত্ব তো এটাই ছিল। দেখে যাব যে কি পর্যায়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, নিশ্চয়ই এটা পুনর্নির্মাণ হবে, কারণ জাতির ইতিহাস তো অমোচনীয় থাকা উচিত। উপদেষ্টা আরো বলেন, মুজিবনগর সরকার প্রবাসী কিংবা অস্থায়ী সরকার নয়। এই সরকারের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়, তাই এই সরকারই সাংবিধানিক সরকার। ইতিহাসের ওপর কোনো কিছু আরোপ করা যায় না। ইতিহাস ইতিহাসই। এই সরকারের শপথ গ্রহণ একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। এটি চিরকাল শ্রদ্ধা ভালোবাসার মধ্য দিয়ে সবার স্মরণ রাখা দরকার, কারণ এটা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত সাংবিধানিক সরকার। এটা আমাদের মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করেছে, মুক্তিযুদ্ধকে পরিচালিত করেছে এবং আন্তর্জাতিক বিশ্বের সাথেও সংযোগ স্থাপন করেছে কর্তৃপক্ষ হিসেবে। মাননীয় উপদেষ্টা জনাব ফারুকী আজম বীর প্রতীক মহোদয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।